আমি তোমাকে বিশ্বাস করি। এই বাক্যের ইংরেজি অর্থ হচ্ছে আই বিলিভ ইউ। এখানে আই অর্থ আমি, বিলিভ অর্থ বিশ্বাস করা, ইউ অর্থ তুমি। আই বিলিভ ইউ, আমি তোমাকে বিশ্বাস করি। তুমি এটা করতে পারবে। এর ইংরেজি অর্থ হচ্ছে ক্যান ইউ ডু ইট। এখানে ক্যান অর্থ পারা, ইউ অর্থ তুমি, ডু অর্থ করা, ইট অর্থ এটি। ক্যান ইউ ডু ইট, তুমি এটা করতে পারবে। এখানে আসো। এর ইংরেজি অর্থ হচ্ছে কাম হেয়ার। এখানে কাম অর্থ আসা, হেয়ার অর্থ এখানে। কাম হেয়ার, এখানে আসো। এটা দ্রুত করো। এর ইংরেজি অর্থ হচ্ছে ডু ইট ফাস্ট। এখানে ডু অর্থ করা, ইট অর্থ এটা, ফাস্ট অর্থ দ্রুত। ডু ইট ফাস্ট, এটা দ্রুত করো। তোমার নাম কি? এর ইংরেজি অর্থ হচ্ছে হোয়াটস ইউর নেম। এখানে হোয়াটস অর্থ কি, ইউর অর্থ তোমার, নেম অর্থ নাম। হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? আমার তোমাকে মনে পড়ছে। এর ইংরেজি অর্থ হচ্ছে আই মিস ইউ। এখানে আই অর্থ আমি বা আমার, মিস অর্থ মনে পড়া, ইউ অর্থ তোমাকে। আই মিস ইউ, আমার তোমাকে মনে পড়ছে। তোমার কি সাহায্য দরকার? এই বাক্যের ইংরেজি অর্থ হচ্ছে ডু ইউ নিড হেল্প। এখানে ডু ইউ অর্থ তোমার কি, নিড অর্থ প্রয়োজন বা দরকার, হেল্প অর্থ সাহায্য। ডু ইউ নিড হেল্প, তোমার কি সাহায্য দরকার? আমার সাহায্য দরকার। এর ইংরেজি অর্থ হচ্ছে আই নিড হেল্প। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, হেল্প অর্থ সাহায্য। আই নিড হেল্প, আমার সাহায্য দরকার। তুমি আমার থেকে কি চাও? এই বাক্যের ইংরেজি অর্থ হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি। এখানে হোয়াট ডু ইউ অর্থ তুমি কি, ওয়ান্ট অর্থ চাও, ফ্রম অর্থ থেকে, মি অর্থ আমার। হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি, তুমি আমার থেকে কি চাও? তথ্যের জন্য ধন্যবাদ। এর ইংরেজি অর্থ হচ্ছে থ্যাঙ্কস ফর দ্য ইনফরমেশন। এখানে থ্যাঙ্কস অর্থ ধন্যবাদ, ফর অর্থ জন্য, ইনফরমেশন অর্থ তথ্য। থ্যাঙ্কস ফর দ্য ইনফরমেশন, তথ্যের জন্য ধন্যবাদ। তুমি কখন যাবে? এর ইংরেজি অর্থ হচ্ছে হোয়েন উইল ইউ গো। এখানে হোয়েন অর্থ কখন, ইউ অর্থ তুমি, গো অর্থ যাবে। হোয়েন উইল ইউ গো, তুমি কখন যাবে? তাড়াতাড়ি আসো। এই বাক্যের ইংরেজি অর্থ হচ্ছে কাম ফাস্ট। এখানে কাম অর্থ আসো, ফাস্ট অর্থ তাড়াতাড়ি। কাম ফাস্ট, তাড়াতাড়ি আসো। তোমার কি সমস্যা? এই বাক্যের ইংরেজি অর্থ হচ্ছে হোয়াটস ইউর প্রবলেম। এখানে হোয়াটস অর্থ কি, ইউর অর্থ তোমার, প্রবলেম অর্থ সমস্যা। হোয়াটস ইউর প্রবলেম, তোমার কি সমস্যা? আমি দুঃখিত। এর অর্থ হচ্ছে আই অ্যাম সরি।